আসসালামু আলাইকুম। কাপল মিরর থেকে দীর্ঘদিন পরে ওয়েলকাম করছি সম্পূর্ণ নতুন একটা ব্লগে। এই ব্লগটা অনেক এক্সাইটিং একটা ব্লগ হচ্ছে। আমরা সকালবেলা এসে নেমেছি কক্সবাজারে। কক্সবাজার থেকে মাইক্রোতে করে আমরা টেকনাফ চলে এসেছি। টেকনাফ প্রান্তে থেকে আমরা আমাদের জার্নিটা শুরু করব। 3 দিনের জার্নি। সেটা আমরা আপনার এই 81 কিলোমিটার যে বিচ, এই যে বিচ টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত যে 81 কিলোমিটার এই বিচটা আমরা পায়ে হেঁটে ডিসকভার করব। তো আমাদের জার্নি টেকনাফ সাবরাং পয়েন্ট থেকে শুরু হয়েছে। আমরা এদিক দিকে হাঁটবো। আমাদের 3 দিনের ভিতরে আমরা ট্রাই করব এটা পুরোটা হেঁটে আমরা শেষ করার জন্য। তো আপনারা সাথে থাকুন, কাপল মিররের সাথে থাকুন। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই, পালতোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই, চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। আমাদের হাঁটা শুরু হয়ে গেছে অলরেডি। এই যে সামনে আমাদের এক আপু, তারপরে আপু একটু হাই বলেন, আপু একটু হাই বলেন। এই যে আপু টাঙ্গাইল থেকে চলে আসছে, আরও 2টা আপু আছে, ওনারা সামনে চলে গেছে, আমরা একটু পিছনে আছি। সামনে আরও 2 ভাই আছে, বডি সোহেল ভাই, আর টাঙ্গাইল থেকে আরেক ভাই আসছে রিফাত ভাই, ওই যে সামনে। এই যে দেখেন আমরা এরকম ঢেউয়ের বাড়ি খেতে খেতে আমরা এই 81 কিলোমিটার পথ এই বিচ পাড়ি দেওয়ার ইচ্ছা পোষণ করছি। আমরা টেকনাফ প্রান্ত থেকে অলরেডি হাঁটা শুরু হয়ে গেছে আমাদের। এই যে এইভাবে আমরা হাঁটবো, এরকম ঢেউয়ের সাথে সাথে আমরা হাঁটবো। এবং এই বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত 81 কিলোমিটার, সেটা আমরা পায়ে হেঁটে পাড়ি দিব এরকম। এই যে বড় ঢেউ চলে আসছে, বড় ঢেউ এখন জোয়ার আসতেছে, কারণ এখন 10টা বাজতেছে, তো জোয়ার চলে আসছে। এই জন্য আমরা কিন্তু মেরিন ড্রাইভ দিয়ে হাঁটছি না, আমরা কিন্তু এই পথেই হাঁটবো। যত দুর্গমই হোক আমরা এই পথেই হাঁটবো। আসলে এই যে আমরা কিন্তু পাশেই মেরিন ড্রাইভে যাব না, আমরা পুরোটাই হাঁটবো বিচ দিয়ে। এবং যথেষ্ট টাফ এখন এই মুহূর্তে, কারণ পাশেই কিন্তু ব্লক দেয়া, আর বড় বড় ঢেউ এই ব্লকে এসে পড়তেছে। আমরা কিন্তু পানিতে হাঁটতেছি এই বিচ দিয়ে। আর হলো এখানে একটা জাল আছে, আমাদের জন্য হাঁটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। ওই যে ওই ভাই ব্লকে উঠে গেছে, তার একটু কষ্ট হচ্ছে। তো আমি এদিক দিয়েই হাঁটার চেষ্টা করব। আসলে এটা প্রথমেই একবারে জোয়ার চলে আসছে, তো আর এই জালটার জন্য একটু বেশি সমস্যা হচ্ছে। সামনে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে, আমরা একটু দেখাবো মাছ ধরা। এই যে খুবই রিস্কি, কিন্তু আমি নিজেই পড়ে যাচ্ছি, কারণ যখন ঢেউ আসে এখানে জাল আসে পায়ের ভিতরে পেঁচিয়ে যাচ্ছে। এই যে জালটা ওইটা প্রবলেম করতেছে। এবং ঢেউ কিন্তু অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন পানি চলে আসছে ঢেউয়ের। এই যে এখানে মাছ ধরতেছে। তো এভাবেই আমরা আগামী 3 দিন হাঁটবো এবং কক্সবাজার যাব পায়ে হেঁটে। লবস্টার দেখছি আমরা, অনেক বড় সাইজের একটা লবস্টার। বাইক ধরেন ভালো করে, অনেক বড় সাইজের লবস্টার, প্রায় 400 গ্রাম ওজন হবে, একদম জীবন্ত লবস্টার। এই যে ভাই ধরে নিয়ে আসছে, জেলে ভাইয়ের নামটা বলেন? ইমাম হোসেন ভাই লবস্টার নিয়ে আসছে, সাথে আরো মাছ আছে। এই যে দেখেন মাছ আছে। যদি না করে দিতেন আপনি, সেম এই যে ফ্রেম মাঝখান দিয়ে রাখবেন, এই লাইন দিয়ে, সমুদ্র আর এই ঢেউটা মাঝখানে, উপরে আকাশ যতটুকু, নিচে মাটি ততটুকু। ভাই আমার গেট
আরে বডি সোহেল ভাই এটা কি আনছে? এই শরীফ ভাই কি হলো? শরীফ ভাই শরীফ ভাই আরে ভাই দিনে দুপুরে মেরিন ড্রাইভে দাঁড়িয়ে কি শুরু করছেন? কোনটা আমরা আজকে প্রথম দিন আমাদের 8 কিলো হাঁটা হয়েছে, 8 থেকে 9 কিলো। এখন আইসা দেখি সোহেল ভাই এটা কি রান্না করছে? এটা কি ব্যাটারি গুলি? এটা কি ব্যাটারি গুলি? এটা কি ব্যাটারি? ও আচ্ছা ঠিক আছে। রাজাছড়া থেকে আমাদের আজকে বিচ হাইকিং শুরু হয়েছে। তো হাঁটতে হাঁটতে আমরা প্রায় ধরেন 1.5 ঘন্টা হাঁটার পরে আমরা কচ্ছপিয়া ঘাটে চলে আসছি। এটা কচ্ছপিয়া ঘাট, খুব সুন্দর একটা দৃশ্য। আপনারা যদি দেখেন, অনেক বড় একটা পাহাড়, পুরা মেরিন ড্রাইভ জুড়ে এরকম একটা পাহাড় থাকে। একদম পাহাড়ে মানে গ্রিন পাহাড়, সাথে এই পাশে হলো নীল সাগর বা নীল সমুদ্র জলরাশি, এবং নিচে কিন্তু আছে আমরা একটা সেন্ট মার্টিন অথবা ইনানির একটা ফ্লেভার পাচ্ছি এই কচ্ছপিয়া ঘাটে। এখানে কোরাল আছে, এইটা ভালো একটা বড় একটা কোরাল, অনেকটুকু পর্যন্ত দেখা যাচ্ছে এখানে কোরাল, অনেকটুকু পর্যন্ত দেখা যাচ্ছে। তো আমরা হাঁটছি, আজকে আমাদের টার্গেট হলো 40 কিলোমিটার। তো আমরা 1.5 ঘন্টায় সম্ভবত আনুমানিক আমরা 4-5 কিলো অলরেডি হাঁটছি, যদিও অনেক কম হাঁটা। আমাদের আজকে 2টা পর্যন্ত টানা হাঁটতে হবে, কারণ না হলে আমরা আমাদের যে টার্গেট আছে সেই টার্গেটটা আমরা করতে পারবো না। তো দেখি আল্লাহ। এক জেলে ভাই, এই যে এটা এই জেলে ভাই, এটা জাকি জাল না? এর জালের নাম কি? জাকি জাল। এটা দিয়ে কি মাছ পাওয়া যায় ভাই? এটা দিকে তাকায় কথা বলা। আচ্ছা, এরকম ওই ঢেউর সাথে সাথে মাছ আসে না? আমি জানি না এবার মাছ উঠবে কিনা। এই যে এরকম করে ওনারা এই জাল দিয়ে আসলে মাছ ধরার চেষ্টা করে, মনে হয় আসে না কিছু। আলহামদুলিল্লাহ আমাদের 3 দিনের যে হাইকিং পায়ে হেঁটে টেকনাফ টু কক্সবাজার, আমরা অলরেডি এইমাত্র কলাতলি বিচে এসে নামলাম, কলাতলি বিচে পৌঁছলাম। তো এটা আজকের ঘটনা যদি আমি জাস্ট একটু শেয়ার করি, আজকে প্রায় 40 কিলোমিটার হাঁটা হয়েছে। এই 40 কিলোমিটার 2 ভাগে আমরা হাঁটছি। এগুলো প্রথম শামলাপুর থেকে আমরা ইনানি পর্যন্ত আসছি, সেখানে আমরা ব্রেকফাস্ট এবং লাঞ্চ একসাথে করে তারপরে আমরা পরে আবার হাঁটা শুরু করছি আধা ঘন্টা রেস্ট নিয়ে। এই মাত্র এখন বাজে ধরেন 7:30, আমরা প্রায় টানা 15 ঘন্টা প্লাস আজকে হাঁটছি। সকাল 5:30 থেকে হাঁটা শুরু হয়েছে, আর এখন 7:15 সন্ধ্যা আমরা এসে পৌঁছালাম। তো আপনাদের সাথে পুরো এই জার্নিটা আমরা নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের। তো যদি ভালো লেগে থাকে কাপল মিররকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।